ভাবে একটা কেওয়াজ তোমাকে ওই মানে ফাঁসিয়ে রেখেছে, এরকম একটা এনার্জি আসছে। আর যেটা বলতে চাইছিলাম মাথায় এলো না এক্ষুনি, হ্যাঁ, টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফ্যামিনাইনের ওপর কিন্তু ডিভাইন ম্যাসকুলাইনের অনেক কিছু নির্ভর করে। ডিভাইন ফ্যামিনাইন যদি মনে করো যে একদম সমস্ত কিছু স্কিপ করে দেবে, ওইদিকেও কিন্তু প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবং তোমাদের যেটা বলে না ডিভাইন টাইমিং, ওটা কিন্তু পুরোপুরি ডিলে হয়ে যাবে। এবং ডিভাইন টাইমিংটাও কিন্তু অনেকটা লিড রোল আমাদের লাইফে মানে রোলটা প্লে করে। কারণ অনেক সময় ডিভাইন ফ্যামিনাইন কিন্তু অনেক কিছু বোঝে না, বা যেহেতু যেটাকে বলে মানে এত পারিপার্শ্বিকের সবার মধ্যে থাকে, সব কিছুর পরেও মানে কত মানুষ নিজেকে কন্ট্রোল করবে, তারপরেও কিন্তু ডিসব্যালেন্স হয়ে পড়ে। যার ফলে ডিভাইন ফ্যামিলিন বুঝতে চায় না যে আমার কি করা উচিত, বা আমার ওপর ডিপেন্ড করে আরেকটা মানে এমন নয় যে তোমার উপর ডিপেন্ড করে আছে, এটা তুমি যদি মানো তো মানবে, না মানো তো ছেড়ে দেবে, অসুবিধা নেই। এখানে তো সবাইকেই ভগবান ফ্রি উইল দিয়েছে। তুমি যদি মনে করো মানে এটা একটা এনার্জিটা পেলাম, তুমি যদি মনে করো তোমার টুইন ফ্লেম জার্নির সমস্ত কিছু প্রোটোকল যা আছে মেনটেন করা উচিত, করবে, না তো করবে না, অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই। কিন্তু এমন নয় যে তুমি টুইন ফ্লেম জার্নি থেকে বেরিয়ে যাচ্ছ। এই লাইফে হয়তো তুমি টুইন ফ্লেম জার্নি থেকে মনে করছো যে আমি কিছু করবো না, তোমার তো এই জার্নিটা তো আরও ডিলে হয়ে গেল। তোমাকে সেই কোনো না কোনো একদিন এই জার্নি থেকে তোমাকে মানতেই হবে, হ্যাঁ আমি টুইন ফ্লেম জার্নির মধ্যে একজন যাত্রী, আমাকে এখানেই ফিরে আসতে হবে। মানে সেই ঘুরিয়ে মানে যেটাকে নাক দেখানো, তুমি যতই ইগোর বসে নানা রকম প্রলোভনের বসে তুমি এই জার্নিকে স্কিপ করে বেরিয়ে যাও না কেন, তোমাকে ঘুরে ফিরে এই জার্নিতে আসবে। এটাই হচ্ছে মধ্যে কথা। আর একটা বলবো যে যেহেতু এই মুহূর্তে আর কদিনের মধ্যে মানে শক্তির একটা এনার্জি আমাদের মধ্যে চলে আসছে, তো তোমরা নিজেদের উপর কাজ করো। আর ডিভাইন ম্যাসকুলাইন এই পুরো জার্নির সার মর্ম যেটা, সেটা কিন্তু তোমাকে বলে দিয়েছে। এবং তুমি হয়তো কখনো হয়তো বুঝতে পারোনি যে এই যে টুইন ফ্লেম জার্নির একদম স্টার্টিং থেকে এন্ড পুরোটা কিন্তু ডিভাইন ম্যাসকুলাইন তোমাকে বলে দিয়েছে, বা অনেকের বলেনি, এনার্জেটিক্যালি বুঝিয়ে দিয়েছে যে এই জার্নির সার মর্মটা কিন্তু এটাই। এটা কিন্তু ডিভাইন ম্যাসকুলাইন কিন্তু ফ্যামিনাইনকে পুরোপুরি সিগন্যাল বলো, ডিরেক্ট বলো, যাই বলো না কেন বলে দিয়েছে। এবং আমার যিনি ডিভাইন ম্যাসকুলাইন, উনি কিন্তু আমাকে এগুলো সব ওয়ার্ডেই বলে দিয়েছিল। মানে হয়তো জানে না যে কি কেন বলছি না বলছি, কিন্তু যখন আমি মানে এগুলো জুড়ছি, হয়তো কোনোটা 1 বছর আগে বলেছে, কোনো ওয়ার্ডটা 2 বছর পর বলেছে, এরকম করে যখন জুড়ছি তখন পুরো টুইন ফ্লেম জার্নির সার মর্মটা কিন্তু পুরোটাই বলে দিয়েছে। তো সেটা আমি পরে এক্সপিরিয়েন্স করেছি। এই জন্যই বলা হয় যে ডিভাইন ম্যাসকুলাইন কিন্তু পুরোপুরি মানে একজন মহাজ্ঞানী মানুষ। মানে সাবকনসিয়াস মাইন্ডে সবই জানে, কনসিয়াস মাইন্ডে পুরো কিছুই জানে না, জিরো। তো তোমরা এই মুহূর্তে দেখে নাও তোমাদের এনার্জি কীরকম কী রয়েছে, তো তার উপর ডিপেন্ড করে তোমরা নিজেদের পদক্ষেপগুলো ফেলবে। এবং আরেকটা কথা বলবো, যেহেতু তোমরা একজন এরকম পিওর একটা সোলে রয়েছো, তোমাদের কিন্তু নেচার হওয়া উচিত একদম ওয়াননেস নেচারে তোমাদের চলে আসা উচিত। ওয়াননেস বলতে তুমি নিজে যেমন, তুমি একটা অপর যে তোমার অন্যদিকে যে থাকবে তাকেও কিন্তু তেমনই দেখবে, পুরো ওয়াননেস একটা এনার্জি। মানে একটা গাছও যেমন, তুমিও যেমন, একটা গাছও তেমন। বা একটা ধরো মানে যে কোনো কিছু লিভিং থিং হোক বা নন লিভিং থিং হোক, যাই হোক না কেন, পুরোপুরি ওয়াননেস একটা এনার্জির মধ্যে থাকো। এবং সাক্ষীভাবে থাকো, কোনো কিছুতে জাজমেন্ট করো না, আর্গুমেন্ট করো না, কিছু না, একদম সাক্ষীভাব যেটাকে বলে সেই রকম ফেজে এই কিছুটা দিন থাকো। মানে মোটামুটি 10-15 দিন, যতদিন না নবরাত্রিটা হচ্ছে। কারণ এই মুহূর্তে কিন্তু এনার্জি অনেক ডিসব্যালেন্স করতে পারে। আর তোমরা দেখে নাও তোমাদের মধ্যে কী সিমটম আসছে। আমি মনে হয় আর সাইকিক রিডিংগুলো এখানে এখন কিছুদিন দেবো না, হয়তো হ্যাঁ বড় ভিডিওগুলো দিতে পারি, মানে এই শর্ট ভিডিওগুলো আর দিচ্ছি না এখন। সবাই ভালো থেকো।